দফায় এক দাবি, পরিচালক দফায় এক দাবি, পরিচালক তুই কবে যাবি? 1150 জন শিক্ষক এবং কর্মচারী চাকরিরত অবস্থায় আছে এবং 28,000 সমাজের সুবিধাবঞ্চিত অসহায় দিনমজুর শিশুরা বা প্রাথমিক শিক্ষা অর্জন করছে। কিন্তু 2013 সালে এই বিদ্যালয়গুলো জাতীয়করণ করার কথা থাকলেও কোনো একটা বিশেষ গোষ্ঠীর স্বার্থের কারণে এইগুলো জাতীয়করণ করা হয়নি। এরপরে আমাদেরকে বলা হয়েছিল আমাদের এই বিদ্যালয়ে যারা কর্মরত শিক্ষক কর্মচারী আছে তারা জাতীয়করণ যে বিদ্যালয়গুলো আছে সেই শিক্ষকদের মতো সকল সুযোগ সুবিধা পাবে। কিন্তু বর্তমান পরিচালক মহোদয় উনি 3.5 বছর যাবৎ আমাদের সাথে অন্যায় এবং জুলুম করে আমাদের কোনো দাবি দয়ার কোনো ফলশ্রুতি দেখাতে পারেননি, বরঞ্চ উনি আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। এখন আমাদের একটাই দাবি, আমাদের এই পরিচালকের অবসরণ। দ্বিতীয় দাবি আমাদের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ। তৃতীয় দাবি হচ্ছে যারা অলরেডি অবসরে গেছেন তাদের অবসর ভাতা প্রদান। আর যতক্ষণ পর্যন্ত আমাদের এই পরিচালকের অপসারণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ সমাবেশ চালিয়ে যাব। অনেকেই আমাদের মধ্যে রিটায়ারমেন্টে গিয়ে অবসরে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালীন তাদের যে জীবদ্দশা এটা ছিল খুবই খারাপ এবং তারা বিনা চিকিৎসায় বিনা ভাতে অর্ধহারে অনাহারে তারা ইন্তেকাল করেছেন। আমি বলবো 2 জন নাম বলে, যেমন 50 নম্বর স্কুল মাজু স্যার, এবার সে কিছুদিন আগে 1 মাস আগে মারা গেল আমাদের রংপুরের নাসিমা ম্যাডাম, এরকম অনেক টিচার মারা গেছেন। এখন যারা অবসরে চলে গেছেন ইতিমধ্যে তারাও খুব কষ্টের জীবনযাপন করতেছেন। বর্তমান সরকারকে আমরা একটা কথা বলতে চাই, এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্যই আজকে এই পরিচালক গরমিশে করছেন। উনি ওনার খামখেয়ালির কারণে আজকে আমাদের এই শিক্ষক এবং কর্মচারীদেরকে মাঠে নামতে হয়েছে। কিন্তু উনি এখন অফিস না করে উনি লুকিয়ে আছে এই বলি এটাই আমাদের দাবি, আর কোনো আমাদের দাবি নেই। ওনার অপসারণ আর আমাদের জাতীয়করণ, যারা অবসরে গেছে তাদের অবসরকালীন ভাতা। 13 সালে রেজিস্টার্ড প্রাইমারিগুলো যখন জাতীয়করণ করা হয় তখন আমাদেরকে একটা প্রলোভন দেখানো হয়েছিল যে আপনারা জাতীয়করণ হলেন না, কিন্তু জাতীয়করণের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাবেন। কিন্তু দুঃখের বিষয় হলেও আমরা অনেকগুলো সুবিধা থেকে বঞ্চিত। আমরা অবসরকালীন ভাতা পাচ্ছি না, পেনশন ভাতা তো নেই, আমাদের শিক্ষা ভাতা নেই। আমাদের যে সরকারি প্রাথমিক বিদ্যালয় যেই নীতিমালা অনুসরণ করে পরিচালিত হচ্ছে, একই কারিকুলামে একই সিলেবাসে একই রুটিনে আমাদের সকল কার্যক্রম পরিচালনা হয় এবং একই পাঠ্যপুস্তকে আমরা পাঠদান করাচ্ছি। এবং আমাদের যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলো সরকারি যে টাইমিং আছে, সরকারি টাইম অনুসারে আমাদের এই বিদ্যালয়গুলো পরিচালিত হচ্ছে। কিন্তু আমাদের যারা নিয়ন্ত্রণ করে, আমাদের নিয়ন্ত্রণও করছে আমাদের উপজেলায় হচ্ছে শিক্ষা অফিসার, আর হচ্ছে জেলায় হচ্ছে আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। দীর্ঘ